হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকেও দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে দুপুরে রান্নাবান্না থেকে ব্লগ শুরু করলাম। দুপুরে রান্নাবান্নায় আজকে আছে হচ্ছে কাঁচকলা দিয়ে আম এ আলু দিয়ে ইলিশ মাছ। দারুণ কিন্তু খাবারটা। আর এই যে চিংড়ি মাছ দেখছো, চিংড়ি মাছ দিয়ে আমি করব হচ্ছে পালং শাক। ছোট, ছোট করে একটা আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, আর শেয়ার করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে আমরা একটা জায়গায় চলে এসেছি। আসলে একটি ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা আমরা এখন এটা করতে যাব। তারপর আমরা বাসার দিকে ফিরবো। তো দেখো এখন নদীটা কত সুন্দর লাগছে। একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা চলে এসেছি। এই যে ডাইরেক্ট ঢুকেছি হচ্ছে ফুচকা চটপটির দোকানে। তো এখানে আমি একটু চটপটি নিয়ে নিয়েছি, আর মুস্কানবাবু নিয়েছে হচ্ছে ফুচকা। এই যে দেখো মুস্কানবাবু কিভাবে খাচ্ছে, সে পুরো ফুচকাটাই খেয়েছে। আসলেও বলছিল একটু খিদা লেগেছে, সেই খিদার পেটে আসলে দেওয়া হয়েছে ফুচকা, তো ফুচকা পুরাই শেষ করে ফেলছে। একটু আর কি কষ্ট হচ্ছিল ওর খেতে, তাও আমার দিকে তাকিয়ে তাকিয়ে খেয়ে নিয়েছে। তো যদি আমি বকা দিই সেই ভয়ে আসলে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো আমি এখন একটু বাজারে চলে এসেছি, কিছু বাজার নেওয়ার আছে, তো আমি বাজারগুলো নিয়ে নিই। তো কী আর করার গাইস, দেখো এর ভিতরে চলে গিয়েছে হচ্ছে কারেন্ট। এই অন্ধকারের ভিতরে আমি কি বাজার নিব? তো তাও দেখি, ঘুরে ঘুরে দেখছিলাম কি আসলে নেওয়া যায়। বেশি কিছু নেব না, সবই আছে, যদি কিছু ভালো লাগে তো নিব। তো এখানে দেখো এই যে মোচা, কলার থোড় অনেকে বলে, তো আমরা বলি মোচা। তো এই জিনিসটা আমার খেতে আসলে খুবই ভালো লাগে। দেখি মোচাটা যদি ভালো হয় তাহলে নিব। আর ফ্রেন্ডস জানো, আমাদের এই বাজারটায় কম বেশি সব কিছুই পাওয়া যায়। ফল, ফ্রুটস, সবজি সব কিছুই পাওয়া যায়। এই যে দেখো আগে আগে হাঁটছে মুস্কান, ওর বাবা আছে এখানে। আর এই দেখো এখানে আম, মানে সব কিছুই পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় ছোট্ট একটা বাজারে। বন্ধুরা কারেন্ট চলে এসেছে, দেখো চারিদিকে এরকম ঝকঝকা আর ফকফকা। তো দেখো আমার আলু নেওয়া, আলু পেঁয়াজ নেওয়ার আছে, তো অল্প করে আলু পেঁয়াজ আমি নেব। তারপর আমি বাসায় চলে এসেছি, আর কি নিয়েছি তোমাদের দেখাই। এই যে দেখো বললাম না মোচা নেব, তো মোচা নিয়েছি। আর এই যে কাঁচামরিচ নিয়েছি অল্প করে, পেঁয়াজ নিয়েছি, আর ওখানে নিয়েছি আলু। আর এখানে কি নিয়েছি জানো তো বন্ধুরা? ওই যে দেখা যাচ্ছে সাদা, ওটা আসলে একটা কচু। তো এই কচুটা আমি কখনোই খাই নাই, তো উনি বললো এই কচুটা খুবই ভালো। তুমি ভর্তা করে হোক, ভাজি করে হোক, রান্না করে হোক, সব কিছু দিয়েই তোমার এই কচুটা ভালো লাগবে। তো ফ্রিজে ইলিশ মাছ আছে, আমার ইচ্ছা আছে ইলিশ মাছ দিয়ে এই কচুটা আমি রান্না করব। তো দেখি কেমন লাগে। খুবই অল্প পরিমাণে বাজার, কারণ সবই কম বেশি ছিল, তাই অল্প অল্প করে এনেছি। আর এখানে আসার সময় কিছু মিষ্টি নিয়েছিলাম, এই যে মিঠাইয়ের থেকে। এই যে দেখো এটা একটা আপেল সন্দেশ। আর নিয়েছি এই যে, তোমাদের ভাইয়া খুলছে, ওকে বললাম তুমি একটু খোলো, আমি একটু ভিডিও করি। এই যে এখানে আছে একটা বার্গার, একটা প্যাটিস। কারণ এগুলো বেশি আনে না, আসলে বেশি আনলে নষ্ট হয়। আর অল্প অল্প করে আনলে হয় কি, অল্প অল্প আনলে আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে ফেলি। আর ওখানে আছে মিষ্টি। আর ওই যে কৌটাটা দেখলা, ওটাতে ছিল হচ্ছে রসগোল্লা। তারপর আমি সরাসরি রাতের রান্নায় চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, রাতে খাওয়াও তো লাগবে। তো এই যে আদা, রসুন, জিরা আমি বেটে নিয়েছি, সব মশলাগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আমি এখানে রেডি করে নিয়েছি। সাথে তেহারির মশলা নিয়েছি, কারণ রান্না করব একটু তেহারি। তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি চালটা দিয়ে ভেজে নেব ভালো করে, তারপর পরিমাণ মতো পানি দেব। তো এই যে আমি চাল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মাংস দিয়ে কষিয়ে, মানে মশলার সাথে মাংসটা দিয়ে কষিয়ে তারপর আমি হচ্ছে চাল দিয়ে এই যে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব, আর তারপর রেডি হয়ে দারুণ স্বাদের তেহারি তৈরি হয়ে যাবে। আর এই দেখো আমার মনুষ্যটা কি দারুণ করে ঘুমিয়েছে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।